সবাইকে আবারও স্বাগত আমাদের লারাভেল টিউটোরিয়ালে। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা আমাদের পোস্টের ক্রিয়েট পোস্ট পেজ করেছিলাম এবং আমরা দেখেছিলাম এখানে সাবমিট করলে আমাদের এটা আমরা দেখতে পাচ্ছিলাম, রাইট? সো এই টিউটোরিয়ালে আমরা আমাদের সেখানে সামানোটা ইউজ করে ফেলবো। তো আমরা যদি আমাদের টেমপ্লেটে চলে যাই, আমরা টেমপ্লেট দেখতে পাবো যে আমাদের টেমপ্লেটে অলরেডি আমাদের এই যে সামান নোট বা সিকিউরিটর যেটাই বলি না কেন সেটা হয়তো আছে। তো ফর্মসে যাই, এখানে গিয়ে যে এডিটরস ওপেনটা করি, সব এডিটরসের মধ্যে অলরেডি পেয়ে যাব যে আমাদের সামান নোট বা সিকিউরিটর। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সামান নোট আছে, এখানে কোড মিরর আছে। সো এই দুটো সার্ভিস অ্যাভেলেবেল এখানে। তো সামান নোটটা আমরা চাইলে ইউজ করতে পারি। ওকে, সো তার জন্য যেটা করতে হবে, আমরা এখানে সামান নোটটা আছে এটার জন্য ইউজ করতে পারি। সো এখানে দেখেন এখানে সামান নোটটা এখানে অলরেডি এক্সিস্ট, এবং যদি আমি জেএসে চলে যাই এখানেও কিন্তু সামান নোটটা এক্সিস্ট, লাইক আমার জেএস এবং জেএস কোড, এবং এখানে হচ্ছে আমার নোট গিটহাব রিপোজিটরি অ্যান্ড সিএসএস। আমি সিএসটা কপি করে নিচ্ছি, কপি করে আমার অ্যাডমিনের যে লেআউট আছে, সো লেআউটসের মধ্যে পার্শিয়ালের মধ্যে হচ্ছে কি আমার অ্যাপ, আর এটা হচ্ছে ফন্ট অ্যাপ। সো ফন্টে লাগছে না আপাতত, অ্যাপ। সো এইখানে আমি আপাতত আমার সামারটা পাবলিশ করে দিচ্ছি এবং আমি অ্যাসেটটা পাইয়ে দিই প্লাগইনসের মধ্যে, রাইট? সো ঠিক সেম ভাবে আমি আমার এখানে জেএস আছে সামার নোটের, সো সেই জিএসটা আমার এখানে লিঙ্ক করে দিতে হবে। সো অ্যাপে যাচ্ছি অ্যান্ড আমি এখানে পুশ স্ক্রিপ্ট এখানে আমি জাস্ট জিএসটাও লিঙ্ক করে দিচ্ছি, এবং আমার যে জিএস কোডটুকু আছে এখানে দেওয়া আছে যে লাইক সামার নোট যে আইডি পাবে সেই আইডিটা সামার নোট করে ফেলবে, রাইট? আর এখানে কোড মিররটাও আছে। সো এটা দরকার নেই, শুধু এটা নিলে হবে। আমি পুরোটাই নিচ্ছে আপাতত, পরে বাদ দিয়ে দিচ্ছি। সো অ্যাপে যাচ্ছি অ্যান্ড আমি এখানে এসে, যেমন এখানে এক্সাম্পল 1 আইডি থাকলেই ডাটা টেবিল পেয়ে যাবে, এক্সাম্পল 2 এর জন্য ডাটা টেবিল আরেকটা কল হয়েছে, ঠিক সেমভাবে সামার নোট। সো আমি এটাকে ক্লাস করে দিচ্ছি, আচ্ছা আপাতত আইডি থাক, পরবর্তী ক্লাস করে দিচ্ছি। সো সামার নোট আইডি লাগবে। আমি এখন ক্রিয়েটে যাচ্ছি, অ্যাডমিনের যে পোস্টের যে ক্রিয়েট, সো ক্রিয়েটের মধ্যে ডেসক্রিপশন আছে, আপাতত এটা এভাবে থাক, সমস্যা নেই। অ্যান্ড ডেসক্রিপশনে আইডি দিচ্ছি অ্যান্ড সামান নোট। সো নাও আমি এখানে একটা হার্ড জোট দিই বা রিলোড করেন, সমস্যা নেই। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেসক্রিপশন এবং সামান নোট চলে আসছে। বাট আপনি এখানে যদি ক্লাস করে দেন, লাইক ক্লাসের মধ্যে সামান নোট দেন, তাহলে যতগুলো ক্লাস থাকবে সবগুলো সামান নোট পাবে। সো আমি অ্যাপে যাচ্ছি এবং এটাকে আমি ক্লাস করে দিই। সো রিলোড। ওকে, সেম হিয়ার। সো তার মানে ক্লাস করে দিলে আমার কিন্তু এখন সামান নোটটা কল হবে, সামান নোট ক্লাসে কল করলেই হবে। সো কোড মিররটা এখানে বাদ দিয়ে দিচ্ছি, অনলি সামান নোটে রাখি। ওকে, গ্রেট। সো আমার সব কাজ শেষ, এখন আমরা স্টোর করব। ফার্স্ট অফ অল আমরা এখানে যখন সাবমিট হয় তখন হচ্ছে আমার অ্যাপের মধ্যে এসটিপি কন্ট্রোলার অ্যাডমিন পোস্ট কন্ট্রোলার। এখানে অলরেডি দেখেন আমার এখানে সব করা আছে। তো আমার ইমেজ নিয়ে কাজ করতে হবে, যেহেতু আমার ইমেজ হচ্ছে রিকোয়েস্ট ফাইল, রাইট? সেজন্য কাজ করতে হবে। আর যে তোমার এখানে সবগুলো আমি অলরেডি বের করে রাখছি বা করে রাখছি। তো আর আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে কি আমাদের ইমেজটাকে রিসাইজ করব, যেহেতু আমরা ইমেজ ইন্টারভেনশন ইউজ করতেছি। আর ইমেজটা রিকোয়ার করে দিচ্ছি, স্ট্যাটাস ইউজার আইডি ডেসক্রিপশন ট্যাক্স পোস্ট ক্যাটাগরি, ফাইন। সো আমি যদি আমার পিএসপি অ্যাডমিনে যাই, ইউআইতে যাচ্ছি, পোস্ট। সো এখানে অ্যাকচুয়ালি দেখতে পারবেন আমার এখানে কিন্তু স্ট্যাটাস ইন্টিজার বাই ডিফল্ট 0 করা আছে। এখানে বুলিয়ান করলে হতো, শুধু এটা দরকার ছিল না, যাই হোক। সো ফার্স্ট অফ অল আমার এখানে সব ঠিক আছে। নাও ওয়ার্ক উইথ ইমেজ, রাইট? তো যেহেতু আমি রিকোয়েস্টের ইমেজ ধরেছি, আমি নামটা চেক করে নিচ্ছি। ক্রিয়েটের মধ্যে টাইপ ফাইল নেম হচ্ছে ইমেজ এবং এং টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা।
সো পোস্ট কন্ট্রোলার এটা বাদ দিয়ে দিতে তো ফার্স্ট অফ অল আমরা যদি ইমেজ থাকে সো ইফ রিকোয়েস্টের ইমেজ থাকে তাহলে রিটার্ন ডান ওকে এলস রিটার্ন নট ডান আমি চেক করি আমার ইমেজটা পাচ্ছি কিনা ওকে সো রিলোড করলাম পোস্ট টাইটেল টুডে আচ্ছা ভেরিফাই করা নেবে রাইট আমরা এক কাজ করি রিভিউ যাই অ্যাডমিনটা ইমেল ভেরিফাই করা নাই সো ভেরিফাই করতে হবে আমরা মাস্ট ভেরিফাই ইমেল করেছিলাম আমাদের ইউজার মডেলে সো ক্যাটাগরি ডেট আজকের ডেট ট্যাগ ইমেজটা দিয়ে দিচ্ছি সো সাবমিট ডান তার মানে হচ্ছে ইমেজ পেয়েছে রাইট আর যদি না দেয় ইমেজ তাহলে পাবে না ওকে রিকোয়েস্ট ফাইল ইমেজ না থাকে লাইক ইমেজ দিলাম না সাবমিট করলাম ও ইমেজটা রিকোয়ার্ড রাইট সো আমি ক্রিয়েটে যাচ্ছি ইমেজটা রিকোয়ার্ড উঠে দিচ্ছি অটো ফিল আপ থাকলে সমস্যা হতো না নট ডান মানে ইমেজটা নেই ওকে সো ইমেজটা দিতে পারেন না দিলেও সমস্যা নেই আর না দিলে নো ইমেজ নামে একটা ইমেজ রাখতে পারেন ওকে যে নো ইমেজ অ্যাভেলেবল এটা আপনি শো করতে পারেন আপনার ব্লগ সাইটে যখন ইমেজ কেউ দিবে না তখন এটা শো হবে বাই ডিফল্ট 600 করে নিয়ে করতে পারেন এখানে সেভ করে রাখলাম সাপোজ যখন কেউ ইমেজ দেবে না তখন সে পাবে না দ্যাটস ইট সো আর ইমেজটা না লেভেল আছে দেখে নিই আমরা পোস্ট টেবিলে যাই ইমেজটা ইয়েস না লেভেল আছে সো আমরা এখন ইমেজ দিয়ে কাজ করবো যদি থাকে থাকলো না থাকলে নেই দ্যাটস ইট তো ফার্স্ট অফ অল আমাদের ইমেজ থাকে তাহলে আমাদের কি করতে হবে একটা ইমেজের নাম লাগবে ইমেজটা ধরতে হবে আর দেন হচ্ছে কি আমাদের ইমেজে কাজ করতে হবে যেহেতু আমাদের এখানে স্ল্যাগ আছে তো আমরা চাইলে ইমেজের নামটা স্ল্যাগ হিসেবে ইউজ করতে পারি ওকে তো আমরা হিসেবে স্ল্যাগটা ইউজ করতে পারি লাইক আমরা প্রথমে স্ল্যাগ বানিয়ে নিলাম সাপোজ ধরেন এখানে ডলার স্ল্যাগ ইকুয়াল এটা দিয়ে দিলাম এখন এই স্ল্যাগটাকে আমি পাস করে দিলাম এখানে ওকে তাহলে হয়ে গেল বা চাইলে আপনারা র্যান্ডম আছে ইউনিক আইডি আছে অনেকভাবে আপনারা এটা কাজ করতে পারেন সো ফার্স্ট অফ অল আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি লাইক ফটো নেম নামে প্রথমে কি করব আমি যে ইমেজটা আপলোড করতেছি সেই ইমেজের যে এক্সটেনশন সেই এক্সটেনশন ধরবো আর হচ্ছে আমি জাস্ট একটা নাম দিব যেহেতু আমার নাম স্ল্যাগটা আমার ইউনিক হয় তো স্ল্যাগটাই থাক এখানে এডিট করতে সুবিধা হবে যাতে আমি কনভার্ট করে ফেলি এবং একটা ডট দিয়ে কনভার্ট করবো সাথে আমার যেই রিকোয়েস্ট ইমেজ আছে সো এক কাজ করি রিকোয়েস্ট ইমেজটাকে একটা ফটো ভ্যারিয়েবল রাখি লাইক ডলার ফটো ইকুয়াল রিকোয়েস্ট ইমেজ ওকে যদি ফটো থাকে এটা করতে পারি সো ডলার ফটোর গেট ক্লায়েন্ট অরিজিন আছে তো গেট ক্লায়েন্ট এখানে তো গেট ক্লায়েন্ট সাপোজ সাজেশন করতেছে না আচ্ছা লিখে দিই সমস্যা নেই অরিজিনাল এক্সটেনশন আই থিঙ্ক এটাই মেবি সার্চ করে দেখি স্পেলিং ঠিক আছে কিনা গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সব গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন বানান ঠিক আছে সো আমার এখানে এখন কি হলো এখানে আউটপুট কি দিবে লাইক এরকম দিবে
লাইক dsdh এরপর স্ল্যাক এবং ডট png বা জেপিজি আউটপুট দিবে আর কি। ওকে, সো স্ল্যাক ডট png এরকম দিবে। ওকে, আমরা পাইলাম। এখন কি করবো, আমরা যে ফটোটা পাইলাম বা আমরা যে এই ফটো ধরলাম, এই ফটোটা একটা রিসাইজ করে আমরা আমার এটা স্টোর করবো। স্টোর কোথায় করবো, আমি আপাতত যেহেতু আমরা স্টোরেজ নিয়ে কাজ করি নাই বা স্টোরেজ কি জানি না, সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি, আমি এখানে একটা নিউ ফোল্ডার বানাতে পারি, নিউ ফোল্ডার মিডিয়া নামে, মিডিয়া, এবং সেই মিডিয়ার মধ্যে আমি একটা নিউ ফোল্ডার বানাই, ও শুধু মিডিয়ার মধ্যে রাখি, সমস্যা নেই। ওকে, সো চলুন শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে ইমেজ, ইমেজটা আমি কি করবো, মেক মেথড কল করবো, ইমেজ মেক মেথড। সো ইমেজটা অবশ্যই ইউজ করে নিতে হবে, আদারওয়াইজ আমার বলবে নট ফাউন্ড। তো ইমেজ মেক বলতে বুঝি বানাও, কাকে বানাবে অ্যাকচুয়ালি, মেক কাকে করবে, লাইক আমার যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলটা এই ফটোটাকে এরপর আমি পাইলাম রিকোয়েস্ট থেকে। ওকে, এখন একে বানাবো কি করব, এখানে অনেক আছে, ব্লার মেথড আছে, রিসাইজ মেথড আছে, আমি রিসাইজ করছি তাই আমার এখানে রিসাইজ মেথডে কল করছি। রিসাইজ মেথডের কাজ কি, রিসাইজ মেথডের কাজ হচ্ছে যে আমার যে ইমেজটা দিবে সেটাকে রিসাইজ করবে, যা থাকবে তাকে রিসাইজ করবে, লাইক 600/400। ওকে, সো নাও হচ্ছে দিয়ে আমার সেভ মেথড, সেভ মেথডের কাজ বলতে বুঝাচ্ছি আমরা এইটাকে কোথায় সেভ করতে যাচ্ছি, কোনটাকে সেভ করতে যাচ্ছি, এই নেমটাকে সেভ করতে যাচ্ছি, যে নেম আমি পাইলাম মানে ফটো নেম, এবং তার স্পেসটা কোথায়, তো সেটা বলে দিতে হবে, লাইক পাবলিক বলতে মিডিয়া। ওকে, দেন হচ্ছে আমি কনকেট করে নিচ্ছি আমার ডলার ফটো নেম, দ্যাটস ইট। আমি ইমেজটাকে ধরলাম, দেন ইমেজটাকে মেক করলাম, মানে রিসাইজ করে নিলাম আমার মন মতো করে, আমি যত সাইজ চাচ্ছি, রাইট, দেন হয়ে গেল। সো যদি আমার এখন সব ঠিকঠাক থাকে, এখন আমার যে ডলার ডেটা এর যে ইমেজ আছে সেই ইমেজের মধ্যে আমি কি রাখতে যাচ্ছি, বা আমার যে ডাটাবেজে ঢুকাবো সেখানে কি রাখতে যাচ্ছি। ডাটাবেজ যদি পাথ সহ আপনি স্টোর করেন তাহলে আপনি অ্যাসেট করার সময় আপনার কিছু বলতে হবে না, আপনি শুধুমাত্র ডিরেক্টলি কল করতে পারবেন। আর যদি শুধুমাত্র ফটো নেম ইনসার্ট করেন সেক্ষেত্রে আপনার পাথ কিন্তু বলে দিতে হবে যখন আপনি এটা শো করতে যাচ্ছেন। ওকে, তো আমি এক কাজ করি, আমি ডাটাবেজে এই পাথ সহই কিন্তু ইনসার্ট করে দিই, দ্যাটস ইট। সো পাবলিকের মধ্যে হচ্ছে আমার মিডিয়ার মধ্যে আমার যে ফটো নেমটা পেলাম সেই ফটো নেমটা আমি স্টোর করলাম, এটা ঢুকবে ডাটাবেজে, আর এটা যাবে হচ্ছে কি আমার ফোল্ডারে। দুই কাজ আগে বলেছি, এই সেভ মেথডের কাজ হচ্ছে লোকাল পাবলিকের মধ্যে মিডিয়া ফোল্ডারের মধ্যে ইমেজটা রাখা, আর এটা কাজ হচ্ছে কি আমার ডাটাবেজে কি নামে স্টোর হবে। চাইলে আপনি শুধু ফটো নেমটা স্টোর করতে পারেন, সেক্ষেত্রে আপনার শো করার সময় এটা ইনক্লুড করে দিতে হবে, আর যদি আপনি এখানে ইনক্লুড করে দেন তাহলে এখানে কিছু করতে হবে না, ডিপেন্ড করে আপনার উপরে, রাইট। সো আমার কাজ শেষ। নাও আমরা এখন কোয়েরি করি ডিবি টেবিল পোস্ট ইনসার্ট ডেটা, দ্যাটস ইট। এবার সাথে একটা জেনারেলি ব্যাক করে একটা অ্যালার্ট দিয়ে দিই, লাইক ক্যাটাগরি আমরা দিয়েছি সম্ভবত, এটা। সো এখানে অ্যালার্ট দিয়ে দিলাম। ওকে, আর যদি আমার ফটো না থাকে তাহলে জাস্ট আমার ইনসার্ট হবে বাট ফটো ছাড়া। ওকে, ওটা নাল থাকবে, এটা হচ্ছে উইদাউট এনি ইমেজ। সো পোস্ট ডাটা, এখানে হবে পোস্ট ক্রিয়েটেড, সো এখানে হবে পোস্ট ক্রিয়েটেড। সো লেটস চেক ইটস ওয়ার্ক অর নট, জাস্ট রিলোড করি আমরা, লাইক আমি একটা নিউজ দিব, লাইক ব্লগ পোস্ট, বিভিন্ন ডেমো কন্ট্রোল জেনারেটর আছে, লাইক ব্লাইন্ড টেক্সট জেনারেটর দেখি, বাইরে দেখতে পারি। ওকে, এখান থেকে দেখলে হয়তো পেয়ে যাবো। তো এটাই নিচ্ছি আপাতত, লরিপস নেওয়া যেতে পারে, সমস্যা নেই, জাস্ট আমি এখানে টাইটেলটা নিই। ওকে, দেন আমি হচ্ছে পুরোটা নিব,
choose category like country politics, then our আজকের date paste করে দিলাম country politics, country problem এবং ফাইল ইনপুট আমি আপাতত আমার এখান থেকে একটা ইমেজ দিচ্ছি 1270 × 720 মেবি, পাবলিশ নাও এন্ড সাবমিট প্রেস করলাম। সো দেখেন বলছে পোস্ট ক্রিয়েটেড। এখন যদি আমি ডাটাবেস লক্ষ্য করি, দ্যাটস গ্রেট, একটা পোস্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন স্ল্যাক চলে আসছে, পোস্ট ডেট সব চলে আসছে, ট্যাগ সব চলে আসছে। এখন যদি আমি আমার মিডিয়া ফোল্ডারটা ওপেন করি, সি জ্যাম্প htdocs, সেটা হচ্ছে ইউআই, সেটা হচ্ছে পাবলিক মিডিয়া। সো দেখতে পাচ্ছেন একটা ইমেজ চলে আসছে এবং দেখেন তার সাইজ হচ্ছে 600 × 400, রাইট? তার মানে খুব ইজি সুন্দর। 600 400 না দিয়ে আমরা এখানে 600 360 দিতে পারি, বেটার হবে। দ্যাটস ইট। তার মানে আমাদের এখানে কিন্তু পোস্ট ক্রিয়েট হয়ে গেল। সো নেক্সট আমরা দেখবো কি পোস্ট শো করাবো, এডিট করাবো, ডিটেল সবগুলো। এবার আসলে পোস্টগুলো ক্রিয়েট করতে পারি আমরা বিভিন্ন ক্যাটাগরি পোস্ট ক্রিয়েট করে রাখবো, যাতে আমরা কন্টেন্ট শো করতে পারি। So guys, I hope you enjoyed this video. If you are new to the channel, don't forget to subscribe and thanks for watching. এটা হবে সবচেয়ে বেস্ট একটা টিউটোরিয়াল এবং সবার সাথে শেয়ার করবেন। এখানে ভিডিও হবে 120+, এর সম্পূর্ণ ফ্রি। ধন্যবাদ। আপনার মূল্যবানটি কমেন্ট অবশ্যই জানাবেন।